তো এটা হচ্ছে একটা এপিডার্মাল ইনক্লুশন সিস্ট। অলমোস্ট চলে আসছে প্রায়। সো আমরা যদি টিউমারটা দেখাই, একটু হেমোস্টেসিস মেনটেন করো। হ্যাঁ, এদিকে আসুন। সো এই যে টিউমারটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম আস্ত বের করে নিয়ে আসলাম, একটা গোল বলের মতো বা মার্বেলের মতো। সো এইটার মধ্যে কিন্তু অনেক ময়লা আছে, কিছু সিবাম বলে এটাকে। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখেন এই যে একটু দিকে আনো, এই যে দেখেন ময়লাটা, এই যে, হ্যাঁ, এই ময়লাটা কিন্তু এই খোলসের মধ্যে ছিল। সো ইদানিং আমি কিছু ভিডিও দেখতেছি ফেসবুকে, কিছু কবিরাজ বিভিন্ন জায়গা থেকে একটু হালকা একটু কেটে একটু খোঁচা দিয়ে এই ময়লাটা শুধু বের করতেছে এবং বিভিন্ন ক্যাপশন দিতেছে যে অপারেশন ছাড়াই টিউমার ভালো হয়ে গেছে। আসলে কি ভালো হয়েছে? এই খোলস, এই বেলুনটা যদি ভালো না করে শুধু এই ময়লাটা যদি ফালানো হয়, তাহলে কি টিউমার সাকসেসফুল অপারেশন হবে? এই খোলস যতদিন পর্যন্ত থাকবে ততদিন মধ্যে আবার পুনরায় এই টিউমার আবার হবে। সো এটা অবশ্যই ফালাতে হবে। সো এটা বোঝানোর জন্য যে আসলে একটা সাকসেসফুল টিউমার অপারেশন করতে গেলে সেবাসিয়াস সিস্টের বা এপিডার্মাল ইনক্লুশন সিস্টের আপনার এই খোলস অবশ্যই বের করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।